অনলাইন ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। এই দ্বিতীয় টিউটোরিয়াল আমাদের অ্যাক্টিভেশন হয়ে যাওয়ার পরে, ইমেল অ্যাক্টিভেশন হয়ে যাওয়ার পরে কী করণীয়। তো আমরা আবার সাইটে রয়েছি এবং এখন আমাদের যে ডেমো টিচারের মাই আপডেটস আছে, মাই আপডেটসে ক্লিক করলে নো রিসেন্ট আপডেট দেখাচ্ছে। আর এছাড়া আমরা চলে যাই মাই আপডেটস ছাড়া মাই ফেভারিট আর মাই কন্ট্যাক্ট বলে উপরে দুটো মেনু আছে, সেগুলো আমরা যাচ্ছি। তার আগে হ্যালো ডেমো টিচারে ক্লিক করলাম, দেখা যাক আমার এখানে কোনো চেঞ্জ এসেছে কি না। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে 9 মিনিটস আগে আমার মেম্বার অ্যাক্টিভেশন হয়েছে। টাইপটা এডিটার, টিচার যেহেতু তাকে সিস্টেমের তরফ থেকে এডিটার রাইট দিয়ে দেওয়া হয়েছে। কি এক্সট্রা প্রিভিলেজ পাবে সেগুলো সে দেওয়া আছে। এছাড়া তার ডিটেলগুলো সে সেখানে দেখতে পাবে। সমস্ত ইউজারই তার নিজের ডিটেলগুলো এখানে দেখতে পাবেন। এখানে অ্যাড ওয়াল পোস্ট আছেন, তিনি ওয়াল পোস্টে করতে পারবেন। এগুলো আপনারা নিজের মতন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। এখানে মাই অ্যাকাউন্টে আমরা পরপর দেখে নিই কী কী জিনিস আসছে। আপনারা নিজের ডিফল্ট পিকচার অবতার চেঞ্জ করতে পারেন। আরও অন্যান্য ডিটেল আছে যেগুলো আপনারা প্রয়োজন মতন মডিফাই করতে পারবেন। প্রোফাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এই সমস্ত কিছুই প্রোফাইলে দেওয়া আছে। মাই ফেভারিটস, এখনও বোধহয় কোনো কোয়েশ্চেন অ্যান্সার বা কিছু ফেভারিট করা নেই, সুতরাং ফেভারিট এখনও কিছু দেখানোর কথা নয়। তবু দেখি যে ফেভারিটে কিছু আছে কি না। মাই ফেভারিটে কিছু নেই। এগুলো সব যত ব্যবহার করবেন সেগুলো চলে আসবে। ওয়াল এখনও ওয়াল পোস্ট আপনার নেই কিছু। যদি ওয়াল পোস্ট থাকে তখন আপনার একটা নিজস্ব পেজ থাকবে, যে পেজে আপনার মতন করে আপনি আপনার ওয়েবসাইটকে দেখতে পাবেন। রিসেন্ট অ্যাক্টিভিটি রয়েছে, সেটাও কিছু এই মুহূর্তে নেই, সুতরাং সেটা আমরা পাবো না আশা করি। অল কোয়েশ্চেন্স তো আমরা জানি, অল অ্যান্সার্স তো আমরা জানি। তো দেখা যাক, এবার আমরা কোয়েশ্চেন্সে যাই। অল কোয়েশ্চেন্সেই ঢুকে দেখি আগে কী আছে। এখন এখানে দেখাচ্ছে কোনোখানে আস্ক করা নেই। ঠিক আছে, তো আমরা মেনুতে যাই। মেনুতে গিয়ে দেখি যে কোয়েশ্চেন্স কী কী রয়েছে এই মুহূর্তে। আবার আমরা চলে যাই যে কোয়েশ্চেনটা আগে খুলেছিলাম, পঞ্চম শ্রেণী 2020 বাংলা অ্যাক্টিভিটি টাস্ক 01। একই রকমভাবে চলে এসেছি। এখানে বলেইছি যেটার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সকল ছাত্রছাত্রীদের জন্য দিয়েছেন এই কোভিড-19-এর অসুবিধার সময়ে যেন তারা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে পারে। তো ছাত্রছাত্রীরা এখানেও তাদের উত্তরের কাজকর্ম করতে পারবে। দেখবেন আগের ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম যে অ্যান্সার দেওয়ার অপশানের নিচে লগইন অপশান আসছিল, এখন কিন্তু আর সেটা নেই, এখন অ্যান্সার দেওয়ার অপশানটা রয়েছে। তো এখানে অ্যান্সার দেওয়া যেতে পারে। তো এখানে তার নিচে একটা অপশান আছে ইমেল মি। এখানে আপনার নিজের ইমেল আইডিটি দেখাবে। ইফ মাই অ্যান্সার ইজ সিলেক্টেড অর কমেন্টেড অন, এইটা দেওয়া অন করা থাকলে আপনার হবে কি, যে যখনই আপনার অ্যান্সারের ওপরে অন্য কেউ কোনো কমেন্ট করবে, সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা ইমেল চলে যাবে, বা এতে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাক্টিভিটির উপরে কোনো নেক্সট টাস্ক এসেছে বা নতুন কোনো কাজ হয়েছে। ছাত্ররাও জানতে পারবে যে জন্য নতুন কোনো উত্তর এসে থাকে। এতে সুবিধা হবে কি, আপনাকে সারাক্ষণ ওয়েবসাইট খুলে বসে থাকতে হবে না, আপনি কিন্তু সবসময় আপডেটেড থাকবেন। তো এখানে আমরা অ্যান্সার কেমন করে দেবো, অ্যান্সার যেই দিলাম সঙ্গে সঙ্গে এখানে খুলে গেল। আমরা এখানে একটা যা হোক কিছু লিখে দিই। আমি লিখলাম থ্যাংক ইউ, লিখে আমি এন্টার মারলাম। পরের লাইনে চলে গেল, দিয়ে যাই হোক না, এবার আমি যদি অ্যাড অ্যান্সার করি তাহলে অ্যান্সার অ্যাড হচ্ছে। তো দেখা যাক অ্যান্সার অ্যাড হয়েছে কি না। এখানে একটু সমস্যা দিয়েছে, প্লিজ প্রোভাইড মোর ইনফরমেশান অ্যাট লিস্ট 12 ক্যারেক্টার, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অ্যান্সারটা সিস্টেম বুঝতে পেরেছে যে খুব অল্প সংখ্যায় দেওয়া আছে। থ্যাংক ইউ ফর অ্যাডিং। আচ্ছা, আমি বাংলাতেও সঙ্গে লিখে দেখি যে বাংলাতেও এটা লেখা যায়।
হলো অ্যাড অ্যান্সার। তো দেখাচ্ছে একটা অ্যান্সার চলে এসেছে। এই যে অ্যান্সারটি এসেছে, এই অ্যান্সারটি এখানে দেখা যাচ্ছে যে এসেছে। অ্যান্সারের ওপরে নতুন করে কমেন্ট দেওয়া যেতে পারে। খুলেছে, কমেন্ট দেওয়া যেতে পারে। এরকমভাবেই এই আলোচনা এগিয়ে চলবে। এ তো গেল অ্যান্সারের কথা বা উত্তরের কথা, কিন্তু দুটো সমস্যা এখনও রয়েছে। অনেকেই যারা দেখছেন তারা ভাববেন যে এখানে তো কেবলমাত্র টেক্সট ইনপুট করা যাচ্ছে, তো টেক্সট ইনপুট করা গেলে কেমন করে হবে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনার ব্রাউজারে, বিশেষ করে গুগল ক্রোম যদি হয় মোবাইল ব্রাউজার, সেক্ষেত্রে উপরের ডান দিকে যে 3টে ডট থাকে সেখানে একটি ডেস্কটপ ভিউ বলে একটি অপশান থাকে। সেই ডেস্কটপ ভিউটি অন করে নিলে এই বোর্ডটা আর এরকম থাকবে না। সেখানে বিভিন্ন ধরনের এক্সট্রা, অর্থাৎ লিঙ্ক আপলোড করা, ছবি আপলোড করা, বোল্ড লেখা, হেডিং করা, প্যারাগ্রাফ করা, এই ধরনের যাবতীয় যা কিছু অপশান থাকতে পারে সব কিছু সেখানে পাওয়া যাবে। সেই টেক্সট এডিটরটি পাল্টে যাবে। এখন যদি ডেস্কটপ কম্পিউটারে করেন তাহলে অটোমেটিক্যালি সেটাই দেখতে পাবেন, কোনো অসুবিধার কারণ নেই। কিন্তু মোবাইল ব্রাউজারের ক্ষেত্রে এইটা তখন আপনাকে বিশেষ কিছু অ্যাক্টিভিটি অন করতে গেলে, বিশেষ ধরনের কোনো ইনপুট দিতে গেলে তখন আপনাকে ডেস্কটপ মোডটি অন করে নিতে হবে। এবার আমরা আসি যে আমরা কি কোনো কোশ্চেন অ্যাড করতে পারি। তো আজকে কোশ্চেনে দেখি, তো আজকে কোশ্চেনে যদি আমরা ক্লিক করি কি হবে। আজকে কোশ্চেনে আমরা দিলাম। তো আজকে কোশ্চেনে যাওয়ার পরে আমাদের এখানে এলো ধরা যাক আমরা একটা প্রশ্ন বিষয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আগেই বলেছি যে এখানে বাংলা ইংরেজি সব অক্ষরই চলবে, সুতরাং অসুবিধার কারণ নেই কিছু। আমরা এখান থেকে বাংলায় টাইপ করলাম, কিন্তু এইবার পূর্ণ সংখ্যা হয়ে গেছে। এটা পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা হলো ক্যাটেগরি। যে কোনো প্রশ্নই কিন্তু যে কোনো জায়গাতে দেওয়া যাবে না, আমাকে বুঝতে হবে যে সেটা কিসের জন্য। তো ক্যাটেগরিতে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমি বাংলায় করছি, সুতরাং WBBSC বোঝাই যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারের ছাত্রদের জন্য দিতে চাইছি। এটা ক্লাস 5-এর ছাত্র ঠিকই আছে। এখানে ক্লিক করলে যে কোনো ক্লাসে সিলেক্ট করা যাবে কোন ক্লাসের উপযোগী, সেটা ক্লাস 5 হয়েছে। এরপরে এটা বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, সায়েন্স এগুলো দেওয়া আছে। আমরা বুঝতে পারছি যে এটা অঙ্কের প্রশ্ন, আমি অঙ্কে গেলাম। অঙ্কের এখানে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে। তো অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে রয়েছে এছাড়াও আরও বিভিন্ন বিষয়, হয়তো এরপরে আমরা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ অ্যাড করব যখন সেই চ্যাপ্টারগুলো অনুযায়ী প্রশ্ন দেওয়া যাবে। আপাতত অ্যাক্টিভিটি টাস্কই দেওয়া আছে। তো পূর্ণ সংখ্যা দেওয়ার পরে এখানে আপনি আরও কিছু ডিটেল দিতে পারেন এই প্রশ্ন সম্বন্ধে। যেমন জানালেন যে এখানে আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে আলোচনা করব। এছাড়াও আরও ডিটেল এই যে এই বিষয়টা আলোচনা, এখানে একটা জিনিস বলার যে প্রশ্ন মানে কিন্তু প্রশ্নই নয়। এখানে একটা টাইটেল হতে পারে আপনার কোয়েশ্চেনের, এবং সেখানকার ডিটেলিং কি, এখানকার আলোচ্য বিষয় সেইটা এখানকার ডিটেলিংয়ে দেওয়া যেতে পারে। এরকমভাবে এটা করা গেল। এখানে একটা চ্যাপ্টারের অপশান আছে, এই চ্যাপ্টারটা আপনারা চাইলে দিতে পারেন যে এটা কোন চ্যাপ্টারের অন্তর্গত, তাহলে আমরা সেটা
ছাত্ররা বিশেষ করে সুবিধা হবে যে কোন চ্যাপ্টারের এটা অন্তর্গত। এরপর আসছে ট্যাগ। এই যে ট্যাগগুলো আছে, ট্যাগগুলো বলছিলাম যে কিসের সঙ্গে যুক্ত। তো এখানে ট্যাগের মধ্যে আপনার মনে থাকবে হয়তো যে এই বিশেষগুলো ছিল যে আপনি টাইপ করার সঙ্গে সঙ্গে এগুলো চলে আসা উচিত। যেমন ডাব্লিউ টাইপ করেছি, ডাব্লিউবিবিএসসি, হ্যাঁ এটা ডাব্লিউবিবিএসসির সঙ্গে রিলেটেড। অটোমেটিক্যালি কমা সেপারেটেড, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে একটা করে কমা দিলে আলাদা আলাদা ট্যাগ হবে। এটা 2020 সালের সঙ্গে রিলেটেড। 2020 সাল ক্লাস 5, ক্লাস ক্লাস 5-এর সঙ্গে রিলেটেড সাবজেক্টটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সটা একটা আগে দেওয়া ছিল না, তো ম্যাথমেটিক্স এই জন্য আসেনি। ম্যাথমেটিক্স দিয়ে কমা দিতাম, কমা দিয়ে একটা স্পেস, ম্যাথমেটিক্সটা একটা নতুন করে এলো। আর এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি টাস্ক। অ্যাক্টিভিটি টাস্ক 01 আছে, আমরা অ্যাক্টিভিটি টাস্ক 01 না রেখে এটাকে অ্যাক্টিভিটি টাস্ক 02 করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ইমেল মি এমনভাবেই থাকলো। তো আস্ক দ্য কোশ্চেন, কোনো অসুবিধা নেই। কোশ্চেন আস্ক করা হচ্ছে কি না দেখা যাক। এসেছে কি প্রশ্ন? হ্যাঁ, পূর্ণ সংখ্যা বলে একটি প্রশ্ন এসেছে। এই প্রশ্নটাতে দেখা যাচ্ছে এখানে আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে শিক্ষক শিক্ষিকারা কী করবেন? তারা কি শুধু প্রশ্নটা করে দিয়ে রেখে দেবেন, না কি ছাত্রদের জন্য ছাত্ররা উত্তর দেবে? না, তা নয়। এখানে কিন্তু আপনি আলোচনা করতে এসেছেন। এই ফোরামের ব্যবস্থাটাই এরকম যে এখানে আপনি নিজেই একটা টপিক তুলে সেই প্রশ্নটার উত্তর একটা দেবেন, তারপরে ছাত্ররা তার বিষয়ে আলোচনা করবে, তাদের মতামত জানাবে, কী বুঝতে পারছে না, কী হলে আরও কোন কোন জায়গাগুলো তাদের সমস্যা রয়েছে, এইভাবে চলবে। অন্য শিক্ষক শিক্ষিকারাও সেখানে যোগ দিতে পারবেন ছাত্রছাত্রীরাও, সবাই, আপনিও পারবেন। তো এইখানে আপনাদের যেটা টার্গেট সেটা হলো যে আপনি একটা টপিক আলোচনা করুন, শুরু করুন। এইভাবে শুরু করার পরে তার প্রশ্নের ডিটেলিংটা এখানে দিন, তারপরে আপনি নিজেই তার একটা অ্যান্সার শুরু করুন এবং সেখানে আপনি পূর্ণ সংখ্যা সম্বন্ধে একটা সাধারণ ধারণা সেখানে তুলে ধরুন ছাত্রদের। এইটা দেওয়ার আপনি অ্যাড অ্যান্সারে ক্লিক করবেন আগের মতো এবং অ্যান্সার সেভ হয়ে যাবে। এবং এইভাবেই আপনি একটি টাস্ক তৈরি করলেন, একটি টপিক তৈরি করলেন। এই টপিকের আন্ডারে যাবতীয় আলোচনা এখানে ছাত্ররা দেখতে পাবে এবং সেখানে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে। এইভাবেই এই টাস্কটাই চলতে থাকবে। এরকম অজস্র টপিক অজস্র বিষয়ের ওপরে চলতে থাকবে একই সঙ্গে। আপনি আপনার পছন্দ মতন টপিকে নিজে যোগ দিতে পারবেন এবং সমস্ত কিছুর আপডেট ইমেল মারফত আপনি পেতে থাকবেন। এই হলো ব্যবস্থা। এরপরে আমরা আরেকটি ভিডিওতে দেখাবো যে কী করে ফটো বা ভিডিও আপলোড করা যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি এই ভিডিওটি আপনি শেয়ার করবেন সকলের সঙ্গে এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা আপনার পরিচিত যারা আছেন বা আপনার ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে এটা জানাবেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বলবো যে তোমরাও তোমাদের বন্ধুবান্ধবদেরকে জানাবে যে এই ধরনের অনলাইন ক্লাসরুম একটি পোর্টাল রয়েছে যেখানে কোনো খরচ খরচা লাগে না, সবটাই বিনামূল্যে। কেবলমাত্র ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের এক জায়গায় নিয়ে এসে স্কুলের গণ্ডির বাইরেও একটা কমিউনিটি ক্লাসরুম তৈরি করা, যেখানে আমরা সবাই মিলে একসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি লেখাপড়ার এবং আমাদের নিজেদের লেখাপড়াটাকে বিভিন্ন অসুবিধার মধ্যেও চালিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।